আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম বিশ্বদৃষ্টির আজকের বিজ্ঞান বিশেষ পর্বে। নাসা মহাকাশ গবেষণার সবচেয়ে বড় নাম, কিন্তু 2025 সালের মাঝামাঝি এসে তারা পড়েছে এক বিশাল অর্থনৈতিক সংকটে। এই সংকট শুধু আমেরিকার নয়, বরং পুরো পৃথিবীর মহাকাশ গবেষণাকে প্রভাবিত করতে পারে। চলুন আজকে আমরা গভীরভাবে বুঝে নেই নাসার এই বাজেট কাটছাঁট আসলে কি, কেন এবং এর ভবিষ্যৎ কি। প্রতি বছর মার্কিন কংগ্রেস থেকে নাসার জন্য বাজেট বরাদ্দ হয়, কিন্তু এবার হোয়াইট হাউস 2026 সালের জন্য প্রায় $6 বিলিয়ন কম বরাদ্দ দিয়েছে। 2025 সালের তুলনায় প্রায় 25% বাজেট কমানো হয়েছে। এই বাজেট কাটা হয়েছে মূলত অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ, ডিফেন্স বৃদ্ধি ও ফেডারেল ব্যালেন্স ঠিক রাখতে গিয়ে। এই বাজেট কাটা সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে নাসার কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টে। সোলস স্পেস লঞ্চ সিস্টেম, যা আর্টেমিস চন্দ্র অভিযানের মূল ভিত্তি। ওরিয়ন স্পেসক্রাফট, চাঁদে মানুষ পাঠানোর আধুনিক যান। লোনার গেটওয়ে, চাঁদের কক্ষপথে একটি স্থায়ী স্পেস স্টেশন গড়ার পরিকল্পনা। মার্স স্যাম্পল রিটার্ন মিশন, এমনকি কিছু সায়েন্স প্রজেক্টও বন্ধ হতে পারে যেগুলোর লক্ষ্য ছিল পৃথিবীর জলবায়ু, সৌরজগৎ বা দুর্বীক্ষণ গবেষণা। শুনে মন খারাপ হওয়ারই কথা, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এটা হতে পারে অপরচুনিটি ইন ক্রাইসিস। আগে নাসা অনেক কিছু নিজেরাই করত, যা সময় ও অর্থ দুটোতেই ব্যয়বহুল। এখন তারা বেসরকারি কোম্পানির, যেমন স্পেসএক্স, ব্লু অরিজিন সঙ্গে কাজ করছে। এর ফলে খরচ কমে, উদ্ভাবন বাড়ে, গতি বাড়ে। যেমনটা হয়েছিল খোঁজ প্রোগ্রামে, যেটা নেসা এবং স্পেসএক্সকে একসাথে সফল করে। নাসা এখন শুধু একা না, বরং অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসএ, জাপান, কানাডা, সবাই জড়িত গেটওয়ে প্রজেক্টে। নতুন মডেল হতে পারে শেয়ার্ড কস্ট, শেয়ার্ড বেনিফিট। এতে বৈজ্ঞানিক গবেষণা আরও বিস্তৃত হবে, একচেটিয়াবাদ কমবে। বন্ধুরা, মহাকাশ গবেষণা কেবল রকেট উড়ানোর বিষয় নয়, এটা মানব জাতির টিকে থাকা, প্রযুক্তির উন্নয়ন, পৃথিবীর বাইরে বসতি গড়ার চাবিকাঠি। নাসার এই সংকট আমাদের শেখায় নতুন কৌশল, যৌথ উদ্যোগ এবং উদ্ভাবনী বিজ্ঞানকে টিকিয়ে রাখতে পারে। এই বাজেট সংকট নাসার জন্য এক নতুন অধ্যায় শুরু হতে পারে, যেখানে আর্থিক চাপ থেকে উঠে আসে নতুন ধারণা, উদ্ভাবনী সমাধান এবং বৈশ্বিক সহযোগিতা। তোমার কি মতামত? নাসার ভবিষ্যৎ কি আরও উজ্জ্বল হবে? কমেন্টে জানাও তোমার মতামত। আর এইরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে বিশ্বদৃষ্টি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। চোখ রাখো বিশ্বে, ভাবো গভীরে। আল্লাহ হাফেজ।